বর্তমান মুসলিম সমাজেও সতীদাহ প্রথাও চালু হয়ে গেছে। অনেকে অবাক, মুসলিম সমাজে সতীদাহ প্রথাও? হ্যাঁ, পৃথিবীর যতগুলো বর্বর ঘটনা আছে এর মধ্যে অন্যতম হলো সতীদাহ প্রথা। হিন্দু ধর্ম যেটা ছিল, স্বামীর মৃত্যুর সাথে সাথে স্বামীর চিতায় স্ত্রীকে জীবন্ত পুড়ে মেরে ফেলা হতো, বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। এ বর্বর এই নিয়মটা ছিল হিন্দু ধর্মের ভিতরে। একসময় 1829 সালে রাজা রামমোহন রায় তিনি বিলুপ্ত ঘোষণা করেন। তবে এই সতীদাহ প্রথা বা এই বিধবাদের অধিকার নিয়ে রাজা রামমোহন রায়ের 1400 বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে বিধবাদের পক্ষে কথা বলেছেন। সুবহানাল্লাহ। হয়তো এটা অনেকে আমরা জানি না, এভাবে উপস্থাপন করি না আমরা। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিধবা বিবাহ করে, ওনার বয়সে চাইতে 15 বছরের সিনিয়র, বয়সে বড় খাদিজাকে বিবাহ করে তিনি এই জাতীয় বিধবাদের অধিকার তিনি নিশ্চিত করেছেন। তো আমাদের মুসলিম সমাজে কেন সতীদাহ প্রথা চালু হচ্ছে? আমি কথাটা এই জন্য বলছি, দেখেন, হিন্দু নারীরা স্বামীর মৃত্যুর পরে নিজেরা নিজেদেরকে জলাঞ্জলি শেষ করে দিত, একবারে শেষ হয়ে যেত। কিন্তু আমাদের সমাজে বর্তমান যৌতুকের নামে যে জুলুম আর নির্যাতন চলে, এটা যুগ যুগ ধরে চলে। সতীদাহ প্রথা তো ওই দিন মরে শেষ হয়ে যায়, কিচ্ছা কাহিনী শেষ। কিন্তু একটা মেয়েকে বছরকে বছর 20 বছর হয়ে গেল, এরপর শ্বশুরবাড়ি থেকে যৌতুক, ঈদের সময় খাবার দিতে হবে, রমজান মাস আসলে ইফতারি পাঠাতে হবে, কুরবানির সময় আসলে মেয়ের বাবার বাড়ি থেকে গোশত আসতে হবে। এটা আর এক ধরনের জীবন্ত একটা প্রথা, সতীদাহ মতো। সতীদাহ তো মেয়েরা জীবন দিয়ে শেষ হয়ে যেত, তাই না? ওখান থেকে শেষ, স্বামীও মারা গেছে, নিজের জীবন দিয়ে দিত, শেষ হয়ে যেত। কিন্তু এটা ঈদের ধুকে ধুকে মরা, ধুকে ধুকে সহ্য করা, প্রতি বছর দেখবেন রমজান আসলে অথবা কুরবানি ইফতার দিতে পারে নাই, যৌতুক দিতে পারে নাই, এই জন্য অনেক মেয়েকে আত্মহত্যা করতে হয়, অনেক মেয়ে স্বামীর ঘর ছেড়ে চলে যায়। আমি এই জন্য কথাটা একটু এভাবে বোঝাতে যাচ্ছি, হিন্দু নারীরা স্বামীর চিতায় চড়ে নিজেও চলে যেতেন, আত্মহত্যা দিয়ে দিতেন। কিন্তু আজকে আমাদের সমাজে এই হারাম যৌতুক প্রথার মাধ্যমে একটা মেয়ে বিবাহ করার পরে ধুকে ধুকে তিল তিল করে প্রতিটা মুহূর্ত সহ্য করতে হয়, শাশুড়ির মুখ থেকে শুনতে হয়, এক ছেলের মুখ থেকে শুনতে হচ্ছে, এবং ননদ যে আছে ওনাদের পাওয়ার তো আরও একটু বেশি। ননদরা তার ভাইয়ের স্ত্রীকে সহ্য করতে পারে না। বছর গেলে যদি ঈদের সময় আসলে বলে, ভাবি ভাইয়ের জন্য কি এনেছো, রোজার ঈদের কি মার্কেট করেছো, তোমার বাবা বাড়িতে কি কিছুই দেয় নাই। এইভাবে চলে, এটা চলতেই থাকে। মরে গেলে তো শেষ, আর শোনা লাগবে না। কিন্তু এই যে মেয়েটা 20 বছর 30 বছর ধরে সংসার করতেছে, এখনও তাকে যৌতুক আনতে হবে, এখনও কথা শুনতে হবে, তো মরে যাওয়া তো ভালো ছিল। আমরা এই কোন ভয়ঙ্কর প্রথা চালু করছি? মনে রাখবেন, এই হারাম যৌতুকের টাকা নিয়ে কোনো দিন পরিবার বরকত হবে না, হারাম। আর এগুলো নিয়ে স্ত্রীকে কথা শোনাবেন, আল্লাহর সামনে জবাব দিতে হবে। নবীজি বিদায় হজের ভাষণে ভুলে যান নাই, নবীজি বলেন, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা। আল্লাহর নবী, বিশ্ব নবী বিদায় হজের শেষ লগ্নে বিদায় বক্তব্যে নবীজি বলেন, শুনে রাখো, তোমরা তোমাদের স্ত্রীদের হকের প্রতি তোমরা যত্নবান হও, স্ত্রীদের হকের বিষয়ে যত্নবান হও। আর স্ত্রীকে পুঁজি করে প্রতি বছর আপনি যৌতুক আদায় করবেন, বিভিন্ন রকমভাবে খাবার নেবেন, কৌশল করে ইফতারি নেবেন, মুরগি নেবেন, জামা নেবেন। এটা তো এই মেয়েটা বিবাহ করার পরও ধুকে ধুকে দিতে হবে।